আসসালামু আলাইকুম। আজকের এই প্রথম ভিডিও লেসনে সবাইকে ওয়েলকাম। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে অটোকোনার মেশিন এবং অটোকোনার মেশিনের সেটিং সম্পর্কে যতটুকু সম্ভব আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। আমিও প্রতিনিয়ত শিখছি, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো আজকের লেসন মূলত অটোকোনার মোনোটেক কোম্পানির মেশিন কিউ প্রো ইএক্স এবং ইওয়াইসি বুস্টার কোয়ান্টাম 4 এর। কিউ প্রো ইএক্স নিচের মনিটর সেটিং এবং বুস্টার কোয়ান্টাম 4 উপরের মনিটর সেটিং সম্পর্কে আজকে আমরা জানব এবং মূলত এখানে রিওয়াইন্ডিং কাউন্ট চেঞ্জ কীভাবে করতে হয় সেটা আমরা এখানে জানার চেষ্টা করব। যারা নতুন টেক্সটাইল সেক্টরে নতুন ডিপ্লোমা অথবা বিএসসি ইন টেক্সটাইল, তাদের ক্ষেত্রে ভিডিওটি সহায়ক হতে পারে। অটোকন সেটিং খুব যে একটা কঠিন বিষয় তা নয়, অত্যন্ত সহজ এবং সরল। একটু বুঝে বুঝে করলেই খুব সহজে সেটিং দেওয়া যায়। আর সঙ্গত কারণেই খুব বেশি মাথা নষ্ট করার কিছু নাই। সুন্দর মতো দেখে বুঝে করলেই আপনারা খুব তাড়াতাড়ি শিখে যাবেন। স্টেপ বাই স্টেপ কীভাবে করতেছি এটা সুন্দর মতো ফলো করবেন। তো ঠিক আছে, চলুন আমরা মূল সেটিং দেখি। প্রথমে আমরা বস লেখাটির উপরে চাপ দিব, এরপর পাসওয়ার্ড বক্স আসবে। এখান থেকে A1234 পাসওয়ার্ড দিতে হবে এবং দেওয়ার পর এন্টার বাটনে চাপ দিতে হবে, এন্টার বাটন। এরপর সেটিং আইকনে ক্লিক করব, এরকম সেটিং অপশন আসবে। আমরা এখানে বেসিক সেটিংয়ে ক্লিক করব। তারপর এখানে টপে গ্রুপ অপশনে ক্লিক করব, এরপর গ্রুপ লিস্ট আসবে। এখানে মোটামুটি 4টা গ্রুপ আছে। আমরা প্রথম গ্রুপে 26 সিএসটাকে চেঞ্জ করে 30 কেএসসি রিওয়ার্ডিং চালাবো। তো এখানে ব্লক করব, এরপর নিচের লিস্ট থেকে দেখে নেব 30 কেএসসি রিওয়ার্ডিং অথবা রিকন কোথায় আছে। এখানে আছে, প্রেস করব, ব্লক হয়ে গেছে। এখন আমরা এন্টার বাটনে ক্লিক করব। এখানে নো বাটনে ক্লিক করতে হবে, কারণ ইয়েস বাটনে ক্লিক করলে রানিং প্রোডাকশন হ্যাম্পার হতে পারে। ওকে, এখানে মোটামুটি কাজ শেষ। আমরা আবার সেটিংয়ে ক্লিক করব, তারপর ড্রাম সেটিং। এখানে এসে স্পিডটা চেক দিয়ে নেব। রিওয়ার্ডিং চালানোর সময় স্পিড মোটামুটি 50% কমায় রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে 800 আছে, এখানে আমরা 800 রাখা যায়, 750 দিয়ে ট্রাই করব। এন্টার, এরপর আবার এন্টার। ওকে, একটু অপেক্ষা করতে হবে। এখানে মোটামুটি কাজ শেষ। এরপর আমরা আই বাটনে ক্লিক করব, তারপর এখানে আমার রিওয়াইন্ডিং গ্রুপে রিওয়াইন্ডিং মোড ওপেন আছে কিনা, অন আছে কিনা এটা দেখে নেব। এখানে যে রিওয়াইন্ডিং মোড আছে এটা অন আছে। ওকে, এটা রিওয়াইন্ডিং চালানোর সময়
এটা অন রাখতে হবে। আর কপস চালানোর সময় এটা অফ রাখতে হবে। এবং রিওয়াইন্ডিং চালানোর সময় নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে পিসি বেলকন অ্যাকশন, এটা অফ রাখতে হবে। এবং কপস চালানোর সময় এটা অন রাখতে হবে। এটা যদি অফ না রাখি সেক্ষেত্রে রিওয়াইন্ডিং চলবে না, এজন্য এটা বন্ধ রাখতে হবে। সো ওকে, এটা অন থাকবে অলওয়েজ। এখানেও কাজ শেষ মোটামুটি। তো এই তো ছিল আমাদের সেটিং। তো প্রসেস চাপ দিয়ে আবার পাসওয়ার্ডটা রিসেট করব। ওকে, আমাদের নিচের মনিটরে কাজ শেষ। এখন আমরা দেখব উপরের মনিটরে কীভাবে সেটিং দিতে হয় সেটা। তো ঠিক আছে, চলুন দেখি তাহলে। প্রথমে আমরা পাসওয়ার্ড আইকনে চাপ দেব, এরপর পাসওয়ার্ড বক্স আসবে, এখানে আমরা পাসওয়ার্ড প্রবেশ করাবো। পাসওয়ার্ড বিভিন্ন হইতে পারে, 62 and 81, 62, 81 পাসওয়ার্ড। অ্যান্ড টিক বাটনে ক্লিক করব। এরপর কয়েকটি গ্রুপ আছে, আমরা এখানে গ্রুপ আইকনে চাপ দিয়ে দেখে নেব। এখানে মূলত 4টি গ্রুপ চালু আছে। আমরা 1 নম্বর গ্রুপটা ব্লক করে নিলাম এবং এখানে স্টপ করব। স্টপ বাটনে চাপ দিয়ে স্টপ, ইয়েস করতে হবে। ইয়েস, এই গ্রুপটা স্টপ হয়ে গেল। এখন চেঞ্জ অপশনে চাপ দিয়ে এখান থেকে কাউন্টটা চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জে চাপ দিলাম, এখানে 26 থেকে আমরা 30 কেএসসি করব। এই যে 30 কেএসসি চাপ দিলাম, এখন ওকে দেব। ওকে, এখন আমরা স্টার্ট বাটনে চাপ দেব, দিয়ে গ্রুপটা রানিং করব। এখানে ওকে, হ্যাঁ গ্রুপটা রানিং হয়ে গেছে। আমরা ব্যাক বাটনে চাপ দেব, ব্যাক, এবং গ্রুপগুলো আরেকবার চেক দিই রানিং হয়েছে কিনা। সবগুলো রানিং হয়েছে। এখন ব্যাক বাটনে চাপ দেব, তারপর মনিটরের পাসওয়ার্ডটা রিসেট করব। রিসেট ইউজার লেভেল, ওকে, রিসেট হয়ে গেছে। তো এটাই ছিল অটোকনের রিওয়াইন্ডিং মোডের কাউন্ট চেঞ্জ সেটিং। এবং অবশেষে আপনাদের বলতে চাই, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু সম্ভব পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এবং পরবর্তীতে আরও ইনশাল্লাহ বৃহৎভাবে এই অটোকনের সেটিং সম্পর্কে পুরো মনিটরের বেসিক এবং অ্যাডভান্স লেভেল সব কিছুই শেয়ার করব ডে বাই ডে। তো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আল্লাহ হাফেজ।